নমস্কার বন্ধুরা, জয়শ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও আপনাদের জন্য একটা খুব হেলদি রেসিপি নিয়ে এসেছি, যেটা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিন বা অফিস টিফিনেও আমরা ইউজ করতে পারি। আর যেহেতু এটা খুব সামান্য তেল দিয়েই হয়, তো সেই জন্য এটা আমরা ব্রেকফাস্টেও খেতে পারি। আমি কিন্তু এর আগেও আপনাদের সাথে অনেক হেলদি রেসিপি শেয়ার করেছি। যদি আপনারা সেগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সেগুলো অবশ্যই দেখে নেবেন। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে লেমন রাইস। এটাও একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, আর এটা খুব ইজি ওয়েতেই বানিয়ে নেওয়া যায়। তার জন্য প্রথমে আমি কড়াইতে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করে নিলাম, আর ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো সর্ষে, আর তারপরে দিয়ে দিলাম ছোলার ডাল। এটাকে হালকা একটু ফ্রাই করে নেব। আর তারপরে এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে বিউলির ডাল। বিউলির ডালটা উপর থেকে দেওয়ার পরে সবটা শুদ্ধ একসাথেই আমরা ফ্রাই করে নেব। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা কুচি আর বাদাম। পুরোটাকে একসাথে আবারও একটু ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করব না। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর কারি পাতা। কারি পাতা তো সাউথ ইন্ডিয়ান ডিশের মেন, এটা না হলে পরে কোনো সাউথ ইন্ডিয়ান ডিশেই কিন্তু ভালো লাগে না খেতে। তাই এটা একসাথে আমরা ফ্রাই করে নেব। যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি উপর থেকে 1/2 টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে উপর থেকে আমি বাসমতি রাইস দিয়ে দিলাম, যেটাকে আমি ভাত বানিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। আর এটাকে এবার একসাথে বেশ ভালো করে নাড়াচাড়া করব। আপনারা কিন্তু অনেকেই এখানে চাইলে লেফট ওভার রাইসও ইউজ করতে পারেন, তবে আমি লেফট ওভার রাইস ইউজ করলাম না, আমি এখানে বাসমতি রাইস ইউজ করলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 2 টেবিল স্পুন পাতিলেবুর রস। ব্যাস, এবার এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবারে যখন এটা সুন্দরভাবে মিশে যাবে তখন উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এটা মিশিয়ে নিলেই আমাদের গরম গরম লেমন রাইস একদম রেডি। দেখলেন তো কত ইজি ওয়েতেই এটা বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু স্কুল বা অফিস টিফিনের জন্য একদম বেস্ট অপশন, খেতেও অসাধারণ লাগে। আপনারা বাড়িতে ট্রাই করুন, কেমন হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরিচিত সবার সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন, আর এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাহায্য করে যাবেন। যদি আপনাদের কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে তাহলে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্ট করা রেসিপিটাকে আপনাদের সামনে তুলে ধরার। আর পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।